চলে এসেছি অযোধ্যা ধাম স্টেশনের একদম সামনে। আমার পিছনে যে স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো অযোধ্যা ধাম স্টেশন। এখান থেকেই আজকে আমি আপনাদের নিয়ে যাব রাম মন্দির। রাম মন্দিরের পাশে বিভিন্ন সুন্দর সুন্দর ধর্মশালা এবং কম খরচার ধর্মশালার সন্ধান আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো। আপনারা রাম মন্দিরে এসে বা অযোধ্যায় এসে কোথায় থাকবেন, কত কম খরচায় থাকতে পারবেন, এই স্টেশন থেকে সেই ধর্মশালার দূরত্ব কত, রাম মন্দির থেকে সেই ধর্মশালার দূরত্ব কত, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। একদম কম খরচায় আমরা কিন্তু রয়েছি একদম রাম মন্দিরের পাশে। মাত্র 100 টাকা পার হেডে আমরা কিন্তু রয়েছি। সেই জায়গা তো আপনাদের দেখাবোই। তো চলুন ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। যারা রাম মন্দির আসতে চাইছেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন অযোধ্যা ধাম স্টেশন, এই যে এটাই দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা বেরাবেন, দুই দিক দিয়ে বেরানো যায়, এখান দিয়েও বেরানো যায় আর ওইখানে সাবওয়ে আছে, মানে ওভারব্রিজ আছে। ওভারব্রিজ থেকেও আপনারা কিন্তু অযোধ্যা ধাম স্টেশনের বাইরে চলে আসতে পারবেন। এখানে সাইনবোর্ড রয়েছে। কলকাতা এবং হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো অযোধ্যা ধাম স্টেশনে এসে পৌঁছায়। আপনারা যদি রাম মন্দিরে আসতে চান তাহলে আপনাদের প্রথমে অযোধ্যা ধাম স্টেশনের পাশেই আপনাদের কিন্তু চলে আসতে হবে। অযোধ্যা ধাম স্টেশনের একদিক থেকে বেরানোর জায়গা, এই সামনে থেকেই আপনাদের বেরাতে হবে, মানে ওভারব্রিজ কিংবা এই এন্ট্রান্স এক্সিট গেট থেকে। এখান থেকে বেরিয়ে এসে আপনারা এই রাস্তাটায় এসে পড়বেন। আমি রাস্তা চিনিয়ে আপনাদের একদম নিয়ে চলে যাব আমাদের ধর্মশালায়। কোন কোন ধর্মশালায় আপনারা থাকতে পারবেন সেটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। একদম রাস্তা চিনিয়ে বিভিন্ন ধর্মশালায় আপনাদের নিয়ে চলে যাব। স্টেশনের বাইরে যখনই আপনারা আসবেন বিভিন্ন অটো দাদা টোটো দাদারা আপনাদের কিন্তু ঘিরে ধরবে এবং বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়ার কথা বলবে। যাই ভাড়া বলুক না কেন, তা আমার মনে হয় আপনাদের তাদের কথায় একদম পাত্তা দেওয়া উচিত না। আপনারা ডাইরেক্ট এই রাস্তা ধরে বেরাবেন আর আমি দেখিয়ে দিচ্ছি সেইভাবে একদম পৌঁছে যাবেন ধর্মশালায়। কোন কোন ধর্মশালায় আপনারা যেতে পারবেন একদম পায়ে হেঁটে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এখান থেকে অনেক ভক্তরা বা দর্শনার্থীরা বেরোচ্ছেন। বেরিয়ে এই রাস্তা ধরে একটুখানি সামনে যেতে হবে। এই সামনেই দেখবেন অনেক অটো কিংবা টোটো দাঁড়িয়ে আছে। এই সামনেটা গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অযোধ্যা ধাম স্টেশনের বাইরে আমরা বেরিয়ে আসলাম। এই যে স্টেশনের বাইরে বেরালেই এখানে দেখতে পারবেন একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে রামপথ 400 মিটার আর এদিকে শ্রীরাম মন্দির 700 মিটার। এই রাস্তা ধরে একদম সোজা আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। আপনারা চাইলে টোটো করতে পারেন, কিন্তু আমার মনে হয় না টোটো করার আপনাদের প্রয়োজন আছে। চলুন সামনে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সাইনবোর্ডটা, এই সাইনবোর্ড ধরে একটুখানি রাম মন্দিরের দিকে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, এই রাস্তা ধরে আমি আসলাম আর এখানে রয়েছে দেখুন গুজরাটি ধর্মশালা। দেখতে পাচ্ছেন শ্রী রাম বলাক দাসজি, এই যে গুজরাটি ধর্মশালা। এই ধর্মশালাটি স্টেশনের একদম পাশে। এখানেও এসি নন এসি দু রকমের রুম রয়েছে। আর উপরে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা কিন্তু ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন। তো চলুন ভেতরে যাচ্ছি। ধর্মশালায় ঢুকেই উপরে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কতজনের কত টাকা এখানে লাগে এটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 2 বেড 3 জন 800 টাকা, উইথ এসি 1200 টাকা। এখানে একটু আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর ধর্মশালার ভেতরটা অনেকটা এইরকম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হলো ধর্মশালার ভেতরটা। আর এইখানে রয়েছে এই ধর্মশালার একটি মন্দির যেখানে এখন কীর্তন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সোজা ঢুকে আসলেই আপনারা কিন্তু এখানে কীর্তন হচ্ছে আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছেন রামজি, সীতাজি, লক্ষ্মণজি এই গুজরাটি ধর্মশালার মধ্যেই। এই গুজরাটি ধর্মশালায় আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন স্টেশনের একদম পাশে। এই আপনারা নিজেরা আসবেন, সঙ্গে যেন কেউ না আসে। মানে আমি বলতে চাইছি অনেকে আছেন এসে রুম লাগবে বলে আপনাদের সঙ্গে নিয়ে আসে, তারা কিন্তু কাট নিয়ে নেবে। তাহলে
আপনারা নিজেরা আসবেন, নিজেরা এসে এখানে কথা বলে নেবেন। আসলেই এখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন আশা করা যায়। যখন বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে সেই ব্যাপারটা একটু আলাদা। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, আপনারা চাইলে এনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন। আরো আমি অনেকগুলো ধর্মশালা আপনাদের এই ভিডিওতে দেখাবো, এবং আমরা মাত্র 100 টাকা করে একটি রুমে রয়েছি, এবং ভালো রুম, খুব সুন্দর রুম, 40 টাকায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই জায়গাটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন। তোরা এই যে হলো গুজরাটি ধর্মশালা, আর এই রাস্তা ধরে রাম মন্দিরের দিকে একটুখানি এগিয়ে যেতে হবে আপনাদের। আপনারা রাম মন্দির যখন যাবেন, ডান দিক বা দিক কোনো দিকে যাবেন না, রাস্তা যেমন সোজা চলে গেছে একদম সোজা, আপনাদের কিন্তু প্রথমে চলে আসতে হবে 2 থেকে 3 মিনিট। স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব কিন্তু 5 মিনিট পায়ে হাঁটা পথ, মানে দেখালামই 700 মিটার, ওইটুকু আপনাদের একটু হেঁটে আপনারা চাইলে চলে আসতে পারেন। ওই যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা ধরে পায়ে হেঁটে সোজা চলে আসলাম এই মোড়টায়। এখান থেকেও আপনাদের কিন্তু সোজাই যেতে হবে। এখানে দেখুন রামপথ 300 মিটার এরকম লেখা রয়েছে এবং অ্যারো দেওয়া হয়েছে। এই পাশে যাবেন না আপনারা, একদম সোজা যাবেন। এই সোজা আসলেই এই যে দেখুন রামপথ 300 মিটার লেখা রয়েছে, একদম তার ডান দিকে এদিকে রয়েছে আরো একটি ধর্মশালা। এটা হলো কৃষ্ণ ধর্মশালা, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো কৃষ্ণ ধর্মশালা। এখানেও আপনারা কিন্তু চাইলে থাকতে পারবেন, এসি নন এসি দু রকমের রুম এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন, এই হলো কৃষ্ণ ধর্মশালা। একদম এই যে দেখালাম রামপথ লেখা আছে, এই রামপথের একদম ডান দিকে। আর তার পাশেই রয়েছে রাম দুলারি ধর্মশালা। এই যে রাম দুলারি ধর্মশালা একদম কৃষ্ণ ধর্মশালার পাশে, আর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। চলুন রাম দুলারি ধর্মশালার, এইটা হলো এই যে ভিতরে হলো ধর্মশালা, আর এইটাই হলো মেন গেট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো মেন গেট রাম দুলারি ধর্মশালা। এই যে চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো রাম দুলারি ধর্মশালা, আর এখানে রয়েছে রিসেপশন দেখতে পাচ্ছেন, আর রিসেপশনের পাশেই এখানে রামলালা এখানে কিন্তু একটা ফটো দেওয়া রয়েছে। এবং এই ডান দিকেই দেখুন রুম নম্বর 1, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রাম দুলারি ধর্মশালা, এই যে হলো এই ধর্মশালার রুম। এখানে দেখুন একটা বড় বেড রয়েছে, এখানে 2 জন, আর এই পাশে আরো একটা বেড রয়েছে, এখানে 1 জন, টোটাল 3 জন আপনারা কিন্তু চাইলে এই ধর্মশালায় এসে থাকতে পারবেন। এই ধর্মশালায় রয়েছে, এই রুমে রয়েছে এসি, পাখা এবং রয়েছে লাইটের ব্যবস্থা। আর এখানে রয়েছে দেখুন সুইচ বোর্ড, আর এই দুটো বেডের মাঝখানে রয়েছে একটি কিন্তু টেবিল। আর এই রুমের সঙ্গেই রয়েছে এখানে একটা রয়েছে মিরর, আর এখানে রয়েছে গুড নাইটের ব্যবস্থা, যাতে রাতে আপনাদের মশার কোনো অসুবিধা না হয়। আর এই রুমের সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই যে হলো অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, গিজার, শাওয়ার সবকিছুর ব্যবস্থাই এখানে কিন্তু এই রুমটাতে রয়েছে। এই রুমগুলো আপনারা দেখতে পারেন। जय श्री राम। ये भैया आए थे अयोध्या में, ये हमारा गेस्ट हाउस में रुके थे। देखिए रूम, ये भैया के संपर्क से आप लोग आएंगे तो इनका 200 रुपए डिस्काउंट कर देंगे। कितना है रूम? ये रूम का प्राइस 1200 रुपया है। भैया का ब्लॉग देख कर आएंगे तो 1000 रुपए का रूम कर देंगे। कितना लोग रह पाएगा? इस 4 लोग रह पाएंगे। इस रूम में लेटरिन बाथरूम अटैच है, गीजर गर्म पानी सब मिलेगा आपको। 300 मीटर, राम मंदिर 100 मीटर में है। पर हेड 250 में हो जाएगा? हाँ हो लोग जाएगा, रहेगा। हाँ आराम से हो जाएगा। आपका नंबर बता दीजिए, व्हाट्सएप नंबर। 9219469955। ठीक है भाई, ये मेरा नंबर है। मेरा नाम अनिकेत गौतम है। जय श्री राम। जय श्री राम। এই সামনে রয়েছে সাইনবোর্ডটা, এই মোড়টা ঘুরলেই তার পাশে আরো দুটো ধর্মশালা আপনাদের দেখালাম। আর এই রাস্তা ধরে একদম সোজা চলে আসলেই উপরে রয়েছে বালাজি ধর্মশালা, দেখতে পাচ্ছেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এই বালাজি ধর্মশালা দেওয়া রয়েছে। এখানে চাইলেও আপনারা কিন্তু এসে রাম মন্দির দর্শন করতে এসে থাকতে পারেন। এখানেও এসি নন এসি দু রকমের রুম আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে 500 টাকা থেকে রুম শুরু, 2 জন থাকতে পারবেন, সঙ্গে একটা বাচ্চা। এই যে হলো বালাজি ধর্মশালা, এবং তার পাশে এখানে রয়েছে রাম অতিথি নিবাস ধর্মশালা, এই সামনেরটা। এখানেও আপনারা কিন্তু এসে এখানে কিন্তু থাকতে পারবেন। এই সোজাই হচ্ছে বালাজি ধর্মশালা, যেটা আপনাদের দেখালাম, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর তার পাশেই রয়েছে রাম অতিথি নিবাস ধর্মশালা। এই যে এটা হলো রাম অতিথি নিবাস ধর্মশালা, এখানেও আপনারা চাইলে কিন্তু এসে থাকতে পারবেন। আর এখানে দেখুন রাম অতিথি নিবাস ধর্মশালারও ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এনাদের সঙ্গে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন, কিন্তু আগে থেকে কেউ কোনো কিন্তু পেমেন্ট করবেন না। এই যে আপনারা ফোনে কথা বলে নেবেন, তাহলেই হবে যে রুম ফাঁকা থাকবে নাকি।
রুম মোটামুটি কিন্তু ফাঁকাই থাকে। আর স্টেশন থেকে কিছুটা আসলে মানে 1 মিনিট যদি আপনারা পায়ে হেঁটে চলে আসেন, তাহলে এই সামনে আরো একটি কিন্তু ফলক দেখতে পাবেন, বা যে সাইনবোর্ড আছে সেটা দেখতে পাবেন। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাই হলো রাম অতিথি নিবাস ধর্মশালার মোবাইল নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা ফোনে আগে থেকে যোগাযোগ করে নেবেন, কিন্তু আগে থেকে কোনো পেমেন্ট কিন্তু করবেন না। এই যে বালাজি ধর্মশালা, আর একদম অপর দিকেই রয়েছে রাম অতিথি নিবাস ধর্মশালা। এই যে রয়েছে শ্রী বালাজি ধর্মশালার একদম সামনে। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই যে হলো পুরো ধর্মশালাটি। এখানে প্রচুর রুম রয়েছে, আপনারা এসে রুম পেয়ে যাবেন বিশেষ অনুষ্ঠান ছাড়া। এখানে 500 টাকা থেকে রুম শুরু, যেখানে আপনারা 2 জন বড় এবং 1 জন ছোট থাকতে পারবেন। এই যে হলো আরো একটি ধর্মশালা, শ্রী বালাজি ধর্মশালা। এই পাশেরটা তো দেখালামই, রাম অতিথি নিবাস ধর্মশালা, এবং তার ফোন নাম্বারও দিয়ে দিলাম। এই রাস্তা ধরে পায়ে হেঁটে 2-3 মিনিট চলে আসলেই এইখানে আরো একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে রাম মন্দির 100 মিটার, শ্রী হনুমান গড়ি 500 মিটার, 600 মিটার লেখা রয়েছে। এখান থেকে আপনাদের রাম মন্দিরের জন্য ডান দিকে আপনাদের কিন্তু যেতে হবে। এই যে হলো সাইনবোর্ড, এই সাইনবোর্ড ধরে আপনারা একটু এগিয়ে গিয়ে ডান দিকে যাবেন। এই যে ডান দিকের রাস্তা ধরে আপনাদের যেতে হবে রাম মন্দিরের জন্য। এখান থেকে রাম মন্দির 100 মিটার, একটুখানি আপনারা গেলেই রাম মন্দিরের সামনে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এই যে ডান দিকে ঘুরে গেলাম, এই রাস্তা ধরে একটুখানি এগিয়ে যাই, চলে আসলাম ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যা মন্দিরের একদম সামনে। এই যে হলো মন্দিরের গেট, এই রাস্তা ধরে আপনাদের প্রবেশ করতে হবে, এবং তার উল্টো দিকেই রয়েছে শ্রী বিড়লা ধর্মশালা। এই যে হলো শ্রী বিড়লা ধর্মশালা, আর এটা হলো গেট মন্দিরে প্রবেশ করার, বিড়লা মন্দিরে। এই সামনে হচ্ছে বিড়লা মন্দির, আর এই পাশের গেটটা দিয়ে প্রবেশ করলে আপনারা কিন্তু বিড়লা ধর্মশালায় প্রবেশ করে যেতে পারবেন। এই যে হলো বিড়লা মন্দির বা বিড়লা ধর্মশালার প্রবেশ পথ। এই পথ ধরেও আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিড়লা ধর্মশালার মধ্যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। এই আজকের মূল আকর্ষণ বিড়লা মন্দির এবং বিড়লা ধর্মশালা, যেখানে আপনারা আসলে একদম রাম মন্দিরের পাশেই আপনারা কিন্তু এই ধর্মশালায় থাকতে পারবেন। এই যে রয়েছে বিড়লা মন্দির, দেখুন আশেপাশের পরিবেশ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে হলো বিড়লা ধর্মশালা, এখানেও আপনারা কিন্তু এসে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন, এটাই হলো বিড়লা ধর্মশালার পুরো পরিবেশটা, খুব সুন্দর করে সাজানো। আর এই যে হলো অফিস বিড়লা ধর্মশালার, আপনারা এসে এখানে কিন্তু আগে যোগাযোগ করতে পারেন। এখানে একটি ফোন নাম্বারও দেওয়া রয়েছে, চাইলে আপনারা আগে থেকে যোগাযোগ করবেন বিড়লা ধর্মশালায়। আর আগে থেকে কাউকে কিন্তু কোনো পেমেন্ট করবেন না। এই যে হলো পুরো বিড়লা ধর্মশালা। আপনারা বিশেষ অনুষ্ঠান ছাড়া এই বিড়লা ধর্মশালায় এসে কিন্তু রুম পেয়ে যাবেন, আগে থেকে আপনাদের বুক করার প্রয়োজন নেই। আর আপনারা যারা গাড়ি নিয়ে বা 4 চাকা নিয়ে আসতে চান, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে 4 চাকা রাখারও খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা রয়েছে। প্রচুর রুম রয়েছে এখানে, প্রায় 50টি রুম রয়েছে। আপনারা আসলে আরামসে এই বিড়লা ধর্মশালায় রুম কিন্তু পেয়ে যাবেন। 750 টাকা থেকে এখানে কিন্তু রুম শুরু, মানে ডবল বেডরুম 750 টাকা থেকে শুরু এই বিড়লা ধর্মশালা, যেটা রাম মন্দিরের একদম উল্টো দিকে অবস্থিত। এবার চলুন আজকের মূল আকর্ষণ সেখানে আপনাদের নিয়ে যাই। আমরা মাত্র 100 টাকা করে রয়েছি খুব সুন্দর পরিবেশে, একদম বিড়লা ধর্মশালার পাশেই যে আশ্রমটি রয়েছে সেই আশ্রমটিতে আমরা কিন্তু রয়েছি, বা ধর্মশালাটি রয়েছে সেই ধর্মশালায় আমরা কিন্তু রয়েছি। সেই জায়গাটা আপনাদের দেখাবো। সেখানে মাত্র 40 টাকা করে আমরা কিন্তু সকালে এবং রাতের প্রসাদ পাচ্ছি। চলুন আপনাদের সেই জায়গাটা দেখাই। বন্ধুরা, এই যে হলো বিড়লা মন্দির কিংবা বিড়লা ধর্মশালা, একদম বিড়লা মন্দিরের পাশেই রয়েছে যেখানে আমরা আজকে রয়েছি আর কি, কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন। এই কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদনেই আমরা রয়েছি মাত্র 100 টাকা করে। চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের আমি দেখাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন, এখানেই আমরা রয়েছি। চলুন ভেতরে আপনাদের নিয়ে যাই, এবং 40 টাকা করে আমরা দুপুরের এবং রাতের প্রসাদ এই কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদনেই কিন্তু পাচ্ছি, একদম রাম মন্দিরের উল্টো দিকেই। এই যে কৃষ্ণ কুমার বিড়লা যাত্রী সদন, 100 টাকা করে আপনারা রুম এখানে পাবেন। খুব সুন্দর রুম আমরা রয়েছি। আর সকাল 11টা থেকে 2টো অবধি দুপুরের প্রসাদ, এবং রাতে 7টা থেকে রাত 10টা অবধি রাতের প্রসাদ আপনারা কিন্তু 40 টাকার বিনিময়ে এখানে পেতে পারবেন। আমরা এখানেই প্রসাদ পাচ্ছি। আর এই দেখুন, এই যে হলো রাম মন্দিরের তোরণ, এই গলি ধরেই আপনাদের রাম মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই যাত্রী সদনেই আমরা কিন্তু রয়েছি।
এই যাত্রী সদনে আগে থেকে বুক করার কোনো কিন্তু প্রসেস নেই। সকাল 9টা নাগাদ আপনারা চলে আসবেন। সকাল 9টা থেকে এখানে কিন্তু রুম দেওয়া শুরু হয়ে যায়। তো এখানে আসলে অনেক রুম রয়েছে, সেগুলো আপনারা আরামসে পেয়ে যাবেন। আগে থেকে কাউকে কিন্তু এখানে পেমেন্ট করবেন না। প্রচুর ফেক ফোন নাম্বার রয়েছে, আপনারা আগে থেকে কোনো পেমেন্ট করবেন না। আর এই হলো এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনে ঢোকার পথ ধরে আপনারা ভেতরে প্রবেশ করতে হবে আপনাদের। দোতলায় মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা কিন্তু রুম রয়েছে। এই যে হলো পুরো পুরুষদের রুম, এখানেই আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে এরকম টাইপের বেড আপনারা পাবেন মাত্র 100 টাকার বিনিময়। প্রত্যেকের জন্য আলাদা কিন্তু লকার রয়েছে। এই দেখুন, এটি হলো 33 নম্বর বেড যেখানে আমি রয়েছি। এরকম পরপর এটা হলো পুরো ছেলেদের রুম, এই পাশেও আরো রুম রয়েছে, আর একদম সোজা হলো মহিলাদের। ছেলেদের এবং মেয়েদের আলাদা করে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। ওপরে রয়েছে লাইট, পাখার ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা কিন্তু এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে হলো আমার বেড হলো 33 নম্বর বেড। আর এই পাশেই দেখুন একটা চার্জিং কেবিল রয়েছে। এখানে রয়েছে টুকটাক জিনিসপত্র রাখবার জন্য একটি কিন্তু হ্যাঙ্গিং টেবিল, দেখতে পাচ্ছেন। এরকম টাইপের রুম বা বেড আপনারা কিন্তু পাবেন এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদন মাত্র 100 টাকার বিনিময়ে। এই যে হলো কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদন যে রুম, মানে পুরুষদের রুম। আমরা যেহেতু মহিলার ওখানে যেতে পারবো না, তার জন্য মহিলাদের ওই জায়গাটা আপনাদের দেখালাম না। আর একদম পাশেই হচ্ছে মেন রোড। এই যে দেখুন, এখান থেকে আপনারা মেন রোড দেখতে পাবেন। আর এই যে সোজা, এই যে হলো রাম মন্দির যাওয়ার জন্য সেই তোরণ, যেটা আপনাদের আমি দেখালাম। প্রত্যেক রুমের সঙ্গে যেমন আলমারি রয়েছে বললাম, দেখুন সবার লকার আলাদা, আপনাদের কাছেই চাবি থাকবে। আর এই রুমের সাথেই, মানে পুরুষদের রুমের সাথেই রয়েছে এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনের পুরুষদের টয়লেট। দেখুন এই রুমের সাথেই রয়েছে পুরুষদের টয়লেট। এই যে এটা হলো পুরুষদের টয়লেট। এখানে রয়েছে স্নান করার জায়গা, এগুলো সব এই 3-4টে। এখানে হাত মুখ ধোয়ার জায়গা, এই যে দেখতে পাচ্ছেন। আর এদিকে রয়েছে টয়লেট, এখানে ইন্ডিয়ান টয়লেটও রয়েছে, এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেটও। আর এখানে দেখুন টয়লেট করবার জায়গা। সমস্ত মানে 100 টাকা করে নিচ্ছে বলে যে একদম মানে বাজে হবে তা কিন্তু নয়, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে একদিন ধরে রয়েছি, আজকের দিনটাও থাকবো, কালকে আমরা বেরিয়ে যাবো আর কি। এই যে যেমনটা বললাম একদম রোডের ওপরেই। আর এই সামনেই হলো রাম মন্দির, এই সামনে রাম মন্দির। এটা হলো এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনের ব্যালকনি। এখান থেকে রাম মন্দিরের তোরণটা কিন্তু আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর পজিশনে রয়েছে এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদন যেখানে আমরা রয়েছি। তো বন্ধুরা, আর দেরি না করে হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসুন রাম মন্দিরে, মানে অযোধ্যা ধাম জংশন স্টেশনে। কোথায় থাকবেন না থাকবেন কম খরচায় সেটা তো আমি দেখালামই। একটু ভালো যদি খরচায়, মানে বেশি খরচা করে আপনারা থাকতে চান, সেরকম জায়গাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। আমরা কোথায় রয়েছি সেটাও দেখালাম। একদম রাম মন্দিরের উল্টো দিকেই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনে কিন্তু আমরা রয়েছি। দুদিন ধরে রয়েছি, পার হেড 100 টাকা করে আমাদের লাগছে। এবং সকালে এবং দুপুরের প্রসাদ আমরা 40 টাকা করে এই কৃষ্ণকুমার বিল্লা যাত্রী সদনে কিন্তু গ্রহণ করছি। তো মোটামুটি সমস্ত তথ্য, মানে এই ভিডিওতে যেটুকু তথ্য দেওয়ার কথা, ধর্মশালার সন্ধান দেব যেমনটা বলেছিলাম এই ভিডিওতে, সেরকম ধর্মশালার সন্ধানটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দিলাম। কম খরচায় আপনারা অযোধ্যা রাম মন্দির ঘুরতে এসে কোথায় থাকবেন, কি করবেন, কোথায় প্রসাদ পাবেন, কিভাবে আপনারা এই ধর্মশালাগুলোতে আসতে পারবেন, সমস্ত তথ্য আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। আশা করি আপনারা আসলে এখানে থাকতে বা দুপুরের প্রসাদ খেতে বা রাতের খাবার খেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। অযোধ্যার রাম মন্দিরের পাশ থেকে, বিড়লা ধর্মশালা থেকে আমি জয়ন্ত, টাটা।